কর্মের পর এবার জ্ঞানের আলো। তৃতীয় অধ্যায়ে আমরা শিখেছি কর্ম এড়ানো যায় না, নিষ্কাম কর্মই মুক্তির পথ, ফলাশক্তি মানুষের বন্ধন। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, শুধু কাজ করলেই কি মুক্তি হবে? জ্ঞান কি দরকার নেই? ভগবান তো মানুষের মতো জন্ম নেয়, এটা কি সম্ভব? এই সমস্ত গভীর প্রশ্নের উত্তর নিয়েই শুরু হচ্ছে অধ্যায় 4, জ্ঞান কর্ম সন্ন্যাস যোগ। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ এক অতি গূঢ় সত্য প্রকাশ করেছেন। ঈশ্বর কেন অবতার নেন, কর্ম কিভাবে জ্ঞানে শুদ্ধ হয়, জ্ঞান কিভাবে পাপ ধ্বংস করে, আর কিভাবে মানুষ সত্যিকারের মুক্তির পথে এগোয়। ভগবান শ্রীকৃষ্ণ প্রথমেই এক আশ্চর্য কথা বলেন, হে অর্জুন, এই অক্ষয় যোগ আমি সূর্যদেবকে বলেছিলাম, সূর্যদেব মনুকে বলেছিলেন, মনু ইক্ষ্বাকুকে বলেছিলেন। এই যোগ যুগে যুগে চলে আসছে। অর্জুন বিস্মিত হয়ে প্রশ্ন করেন, আপনি তো আমার সমসাময়িক, তবে আপনি প্রাচীনকালে কিভাবে সূর্যকে এই জ্ঞান দিলেন? তখন শ্রীকৃষ্ণ বলেন, সেই মহান বাণী, হে অর্জুন, তোমার বহু জন্ম হয়েছে, আমারও বহু জন্ম হয়েছে। তুমি আমার জন্ম স্মরণ করতে পারো না, কিন্তু আমি সব স্মরণ করি। এই কথার মধ্যেই লুকিয়ে আছে ঈশ্বরের অবতার রহস্য। ভগবান সাধারণ মানুষের মতো জন্ম নেন, কিন্তু তিনি কর্মবন্ধনে আবদ্ধ নন। অবতার কেন হয়? শ্রীকৃষ্ণ তখন বলেন, যখনই ধর্মের গ্লানি হয়, অধর্ম বেড়ে যায়, তখনই আমি অবতার গ্রহণ করি, সাধুদের রক্ষা করতে, দুষ্টদের দমন করতে এবং ধর্ম স্থাপন করতে আমি যুগে যুগে অবতার হই। এই একটি শ্লোকই পৃথিবীর সবচেয়ে আশার বাণী। যখন সমাজ অন্ধকারে ডুবে যায়, যখন অন্যায় অত্যাচার বেড়ে যায়, যখন সত্যের কণ্ঠ রোধ হয়ে যায়, ঠিক তখনই ঈশ্বর নতুন রূপে আবির্ভূত হন। রাম, কৃষ্ণ, বুদ্ধ সবাই এই অবতার ধারাই অংশ। জ্ঞান কিভাবে কর্মকে শুদ্ধ করে? শ্রীকৃষ্ণ বলেন, যেমন আগুন কাঠকে ভস্ম করে দেয়, ঠিক তেমনই জ্ঞান সমস্ত পাপ ভস্মীভূত করে। আমরা অনেক সময় বলি, আমি খুব পাপ করেছি, আমার আর মুক্তি নেই। কিন্তু গীতা বলে, জ্ঞানই সেই আগুন যা সমস্ত পাপ পুড়িয়ে ফেলতে পারে। যেদিন মানুষ সত্যিকারের জ্ঞান লাভ করবে, সেদিন থেকেই তার জীবনের অন্ধকার দূর হতে শুরু করবে। জ্ঞান মানে শুধু বই পড়া নয়। ভগবান শ্রীকৃষ্ণ এখানে স্পষ্ট করে বলেন, জ্ঞান মানে শুধু শাস্ত্র মুখস্থ করা নয়। প্রকৃত জ্ঞান মানে অহংকার ত্যাগ করা, হিংসা ত্যাগ করা, লোভ ত্যাগ করা, দয়া, ক্ষমতা ও সত্যকে জীবনে স্থাপন করা। যে মানুষ শুধু মুখে মুখে জ্ঞানী কিন্তু আচরণে নয়, সে প্রকৃত জ্ঞানী নয়। জ্ঞান ও কর্মের সঠিক সমন্বয়। 4র্থ অধ্যায়ে শ্রীকৃষ্ণ একটি অতীব সুন্দর কথা বলেছেন। কর্মের মধ্যেও অকর্মকে এবং অকর্মের মধ্যেও কর্মকে যে দেখতে পায়, সেই প্রকৃত জ্ঞানী। এর মানে কি? এর মানে হলো, বাহ্যিকভাবে কেউ খুব কাজ করছে, কিন্তু যদি তার মনে আসক্তি না থাকে, সে আসলে অকর্মে আছে। আর কেউ যদি বাহ্যিকভাবে কিছু না করে কিন্তু মনে মনে লোভ কামনা চলতে থাকে, সে আসলে কর্মের মধ্যেই আছে। এটাই গীতার সূক্ষ্ম তত্ত্ব। যজ্ঞ, দান এবং তপস্যা কেন প্রয়োজন? শ্রীকৃষ্ণ বলেন, অনেক মানুষ ভিন্ন ভিন্ন পথে ঈশ্বরকে পেতে চায়। কেউ দান করে, কেউ যজ্ঞ করে, কেউ কঠোর তপস্যা করে, কেউ জ্ঞান চর্চা করে। কিন্তু এই সব পথের মূল একটাই, নিজেকে ছোট করা এবং অহংকার ভাঙা। যে মানুষ নিজের আমিকে বড় করে তুলে ধরে, সে কখনো ঈশ্বরের কাছে পৌঁছতে পারে না। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ সংশয়গ্রস্ত, সে না ইহলোকে না পরলোকে কোথাও শান্তি পায় না। আজকের সমাজের সবচেয়ে বড় রোগই হলো সংশয়। মানুষ বলে, ভগবান আছে কিনা জানি না, সত্য পথ কোনটা বোঝা যায় না, সবই তো ভান। এই সংশয়ই মানুষকে ভেতর থেকে খেয়ে ফেলে। ভগবান বলেন, বিশ্বাস ছাড়া জীবনে কোনো উচ্চতা আসে না। 4র্থ অধ্যায়ের শেষে ভগবান বলেন, হে অর্জুন, জ্ঞানরূপ তলোয়ার দিয়ে তুমি তোমার হৃদয়ের অজ্ঞানকে কেটে ফেলো। ওঠো, যুদ্ধ করো।
এই যুদ্ধ বাইরের নয়, এই যুদ্ধ ভেতরের। ভেতরের শত্রু অজ্ঞান, কাম, লোভ, মোহ, অহংকার। এই শত্রুদের বধ না করলে, বাইরের শত্রু হারালেও শান্তি আসে না। চতুর্থ অধ্যায় থেকে জীবনের 12টি মহামূল্যবান শিক্ষা আমরা পাই। ঈশ্বর যুগে যুগে অবতার নেন। ধর্ম রক্ষাই অবতারের উদ্দেশ্য। জ্ঞান সমস্ত পাপ ধ্বংস করতে পারে। অহংকার জ্ঞানের সবচেয়ে বড় শত্রু। কেবল মুখের জ্ঞান যথেষ্ট নয়, কর্মে আসক্তি না থাকাই প্রকৃত ত্যাগ। যজ্ঞ, দান ও তপস্যা অহংকার ভাঙে। সংশয় মানুষের সর্বনাশ করে। বিশ্বাসী জ্ঞানের প্রথম দরজা। জ্ঞানের তলোয়ারেই অজ্ঞান নাশ হয়। বাহ্যিক ত্যাগ নয়, অন্তরের ত্যাগ আসল। জ্ঞান ও কর্ম একসাথে মুক্তির পথ। আজকের জীবনে চতুর্থ অধ্যায় কেন অপরিহার্য? আজকের মানুষ জ্ঞান ছাড়া কাজ করে, কাজ ছাড়া জ্ঞান নিয়ে অহংকার করে, ঈশ্বরকে সন্দেহ করে, শুধু নিজের স্বার্থ দেখে। এই কারণেই সমাজে অশান্তি বাড়ছে। চতুর্থ অধ্যায় শেখায় জ্ঞানহীন কর্ম অন্ধ, কর্মহীন জ্ঞান নিষ্ফল। জ্ঞান ও কর্ম একসাথে চললেই তবেই শান্তি। আজ যদি আপনি সিদ্ধান্ত নেন, আমি শুধু কাজ করব না, আমি নিজেকেও বদলাবো, তবে বিশ্বাস করুন, আপনার কর্ম পবিত্র হবে, আপনার মন শান্ত হবে, আপনার জীবন আলোকিত হবে।